হ্যালো বন্ধুরা, আপনাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ এসকে গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শিখব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে পঞ্চম অধ্যায় মাপযোগ ও পরিমাপ এই কিছু প্রশ্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন, ভর ভর পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। পরের প্রশ্ন 2 নম্বর, ভার পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর থার্মোমিটার। উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে অক্সানোমিটার। এটা কিন্তু পরীক্ষায় আসে, বা অক্সানোমিটার। দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর স্কেল। পরের প্রশ্ন, তরল পদার্থ পরিমাপের যন্ত্রের নাম কি? মাপুনি চোঙ। প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার হতো? বিঘত। আয়তনের একক কি? ঘনমিটার। এসআইতে তাপের একক কি? জুল। সিজিএসতে তাপের একক কি? ক্যালোরি। বেগের এসআইতে একক কি? মিটার পার সেকেন্ড। কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়? কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে আমরা কত সময় পর্যন্ত পরিমাপ করতে পারি? উত্তর 0.01 সেকেন্ড। কোন যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয়? উত্তর ঘড়ি। এককবিহীন রাশির উদাহরণ দাও। পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব। দৈর্ঘ্যের এসআই একক কি? উত্তর মিটার। এসআইতে উষ্ণতার এসআইতে একক কি? কেলভিন। সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। আলোর তীব্রতার একক কি? ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহের একক কি? নামটি আর। পরের প্রশ্ন, অণু পরমাণু পরিমাপের একক কি? অণু পরমাণু পরিমাপের একক কি? উত্তর মোল। 2 নম্বর, পাই এর মান কত? উত্তর 3.14 প্রায়। 3 নম্বর, আলোকবর্ষ কোন প্রাকৃতিক রাশির একক? উত্তর দৈর্ঘ্যের। 4 নম্বর, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি? এখানে হবে ক্ষেত্রফল।
ভৌত ভৌত রাশি কাকে বলে? প্রশ্ন হচ্ছে ভৌত রাশি কাকে বলে? যা পরিমাপ করা হয় তাকে ভৌত রাশি বলে, বা পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি দুই প্রকার, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তো ভৌত রাশি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি দুই, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে কিন্তু দিক নেই, তাকে কি বলে হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, শক্তি, ঘনত্ব, তাপমাত্রা, ক্ষমতা, চাপ, কম্পাঙ্ক ইত্যাদি। আবার যেসব ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদের কি বলা হয়? ভেক্টর রাশি। যেমন বল, সরণ, ত্বরণ, ওজন, ভরবেগ, গতিবেগ, টর্ক, ক্ষেত্র প্রাবল্য ইত্যাদি। এবার আমরা শিখব একক কি। একক, কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয় তাকেই ওই রাশির একক বলে। একক কয় প্রকার? দুই প্রকার, মৌলিক একক ও লব্ধ একক। একক দুই প্রকার, এক হচ্ছে মৌলিক একক, দুই হচ্ছে লব্ধ একক। মৌলিক একক কাকে বলে? যে রাশিগুলি একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়, সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি এককগুলি মৌলিক একক। লব্ধ একক কাকে বলে? যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফল, বেগ। দেখো বেগ যেমন আয়তন, আয়তন আয়তন সমান 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 দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন, আয়তন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দ্বারা কি উচ্চতা সাহায্যে কি গঠিত। তাহলে তিনটা মৌলিক এককের সাহায্যে, তাহলে মৌলিক একক এক বা একাধিক মৌলিক এককের দরকার, তার জন্য এটা কিন্তু আয়তন লব্ধ একক। এবার শিখবো ভার কাকে বলে। ভার কাকে বলে? ভার, পৃথিবী প্রত্যেক বস্তুকে নিজের কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণকে ভার বা ওজন বলে। তাহলে পৃথিবী প্রত্যেক বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, একে কি বলা হয়? ভার বা ওজন বলে। ভার, ভারে এসআই একক, এসআই পদ্ধতিতে একক নিউটন, আর আর সিজিএস পদ্ধতিতে একক ডাইন, ডাইন আর কি নিউটন।
ডাইন ও কি কত নিউটন। আর ভার পরিমাপের যন্ত্রের নাম স্প্রিং তুলা যন্ত্র। ভার পরিমাপের যন্ত্রের নাম স্প্রিং তুলা যন্ত্র। ওজন। তারপরে ভর। কোনো কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে কি বলে? ভর বলে। ভরের এসআই একক, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, আর সিজিএস পদ্ধতিতে একক গ্রাম। আর ভর মাপার যন্ত্রের নাম, ভর মাপার যন্ত্রের নাম সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র। এবার কিছু শূন্য স্থান। ঘনত্ব, ঘনত্ব সমান সমান ড্যাশ। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্বর একক কি হবে? ঘনত্ব কাকে বলে? ঘনত্ব কাকে বলে? একক আয়তনে বস্তুর ভরকে কি বলে? ঘনত্ব। একক আয়তনে বস্তুর ভরকে কি বলে? ঘনত্ব। তা ভরের একক কি? ভরের এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, আর এসআই পদ্ধতি আয়তনের একক মিটার কিউব। তাহলে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। এবার আসি সিজিএস। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেমি কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। এবার আসি চাপ। চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? লম্বভাবে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এসআইতে বলের একক কি? নিউটন। আর এসআইতে ক্ষেত্রফলের একক কি? মিটার কিউব। নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এসআইতে চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে বলা হয় বা পাস্কাল। তাহলে এসআইতে চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এবার সিজিএস। সিজিএস সিজিএস পদ্ধতিতে প্রযুক্ত বল একক, বলের একক কি? ডাইন। আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে ডাইন পার সেমি স্কোয়ার। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।